বর্ষ পালন বাংলা সন যেটা, এটা আপনারা জানেন যে বাদশাহ আকবর এটা প্রবর্তন করেছে। মুঘল সম্রাট বাদশাহ আকবরের আমল থেকে এটা এসেছে। ওইদিকে গেল লম্বা ইতিহাস। মোহতারাম হাজরিন, ইসলাম কি বলে, যে কোনো বর্ষ পালন ইসলাম কি বলে? এক কথা হলো, যে কোনো বর্ষ পালন, যে কোনো দিবস পালনের নামে কোনো বেহায়াপনা, অশ্লীলতা, গান, বাদ্য এগুলোকে ইসলাম সমর্থন করে না। ইসলামের নিজস্ব আদর্শ রয়েছে, ইসলামের নিজস্ব স্বকীয়তা বৈশিষ্ট্য রয়েছে। এই সমস্ত আদর্শ এবং স্বকীয়তার সাথে ইসলাম কখনো কি করে না, আপোষ করে না। যেমন কোনো একটা অন্যায়, এটা যদি সমাজের অনেক বড় একজন মানুষে করে, ইসলাম বলে এটাও অন্যায়। সমাজের একেবারে নিচু স্তরের কোনো মানুষ যদি করে, ইসলাম বলে এটাও অন্যায়। কিন্তু একই অন্যায় সমাজের উঁচু স্তরের মানুষ করার কারণে সেটা ন্যায় হয়ে যাবে না। এটা ছিল ইহুদিদের বৈশিষ্ট্য। যখন তাদের সমাজের উচ্চ শ্রেণীর লোকেরা জিনাবে বিচার করত, তখন তারা মৃত্যুদণ্ড কার্যকর করতো না। মুহতারাম হাজরিন, আর নিচু স্তরের লোকেরা, দুর্বল লোকেরা যখন কোনো জিনাবে বিচারে লিপ্ত হতো, তখন তারা রজম করে ওই শরীয়তের শাস্তি তাদের উপর প্রয়োগ করত। মুহতারাম হাজরিন, বলতেছিলাম দিবস পালন সম্পর্কে ইসলাম কি বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের হাদিস, হযরত আনাস থেকে বর্ণিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা ফাকালা মা হাদান আল ইয়াওমান ক্বালু কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে দেখলেন যে মদিনাবাসী 2 দিন বছরের উৎসব পালন করে। কয় দিন? একটার নাম হলো নাইরুজ, আরেকটার নাম হলো মেহেরজান। বছরে এই 2টা উৎসব পালন করে। নাইরুজ যেটা, এটা হলো সৌরবর্ষের প্রথম দিন, নববর্ষ, সৌরবর্ষের প্রথম দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে জাহিলি যুগ থেকে যেটা চলে আসতেছিল, মদিনার ভিতরে যে কুসংস্কৃতি, অপসংস্কৃতি চলে আসতেছিল, বর্ষ পালন করা, নববর্ষ পালন করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সম্পূর্ণ নিষেধ করলেন। আর উম্মাহকে জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2টি বর্ষ পালন করার পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে উৎসবের জন্য ঈদুল ফিতর এবং ঈদুল আযহা নামক 2টি দিন দান করেছেন। মুহতারাম হাজির, একটি বিষয় খেয়াল করতে হবে, ইসলামী উৎসব এবং অন্যান্য উৎসবের ভিতরে বড় একটা পার্থক্য হলো, আপনি যে কোনো ধর্মের যে কোনো উৎসব আপনি খেয়াল করবেন, দেখবেন ওটা অতীতকালের কোনো ঘটনাকে, অতীতকালের বড় কোনো দিনকে স্মরণীয় করে রাখার জন্য পালন করা হয়। এই যে ক্রিসমাস বলেন, এরকম যত উৎসব আছে, দেখবেন যে অতীতকালের বড় কোনো ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য পালন করা হয়। কিন্তু ইসলামী ঈদুল ফিতর, ঈদুল আজহা, ইসলামের কোনো উৎসবই অতীতের কোনো ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য অন্যান্য ধর্মের মতো পালন করা হয় না। বরং ইসলামের ঈদুল ফিতর হলো দীর্ঘ 1 মাস বান্দা রোজা রাখে, রোজা রাখার ফলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এই ক্ষমা প্রাপ্তির আনন্দের ফলে, ইবাদতের ফলে লম্বা একটা সময় ইবাদত পালন করার পরে আল্লাহ তাআলা আনন্দের জন্য বান্দাকে দান করেছেন ঈদুল ফিতর। আবার ঠিক তেমনিভাবে জিলহজ মাসের সবচেয়ে হজের বড় কাজ, আল্লাহ নবী বলেন আল হাজ্জু আরাফা, হজ হলো আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। হজের এত বড় গুরুত্বপূর্ণ একটি রুকন ফরজ পালন করার পরে, গুরুত্বপূর্ণ একটি ইবাদত পালন করার পরে আল্লাহ তাআলা বলেন যে বান্দা, এত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত তুমি পালন করেছো, যাও এই ইবাদতের পরের দিন তোমাকে উৎসব করা শুরু করো। এটাকে বলা হয় ইসলামের 2টি উৎসব, দুটোটাই ইবাদতের পর, ইবাদত থেকে অবসর হওয়ার পরে। যেমন আরাফার ময়দান থেকে অবস্থানের পরে 10 জিলহজ হলো ঈদুল আজহা। মুহতারাম হাজিরিন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর এই নববর্ষ পালন করা, যেটাকে নাইরুজ বলা হয়, যেটা জাহিলি যুগের লোকেরা করতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ এটাকে নিষেধ করলেন এবং ঘোষণা করলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে 2টি দিন দান করেছেন ঈদের জন্য, উৎসব পালনের জন্য। মুহতারাম হাজরিন, এছাড়া বৈধ স্বাভাবিক উৎসব এগুলো তো সীমালঙ্ঘন না হলে কোনো সমস্যা নেই। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম যে পহেলা বৈশাখ পালন করলে সমস্যাটা কি, বা বর্তমানে আমরা যাদের বয়স একটু বেশি আছে, অত বেশিও প্রয়োজন নেই। আমরা বাঙালিরা এখন পহেলা বৈশাখের নামে যা হচ্ছে এবং হয়, এটা কিছুদিন আগেও যদি আমরা লক্ষ্য করতাম, এগুলো কিন্তু ছিল না। মিডিয়ার কল্যাণে ব্যাপকভাবে এগুলো ছড়িয়ে পড়েছে। মুহতারাম হাজরিন, বাঙালিরাও আমরা অতীতে এগুলো দেখিনি, যাদের বয়স বেশি হয়েছে তারা তো আরও দেখেনি। মুহতারাম হাজরিন, এখন যা হচ্ছে,
এবং ইসলাম ধর্মের যে কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি ইসলাম বলে যে এইগুলোকে স্বকীয় অবস্থানে রাখতে হবে, অন্য কোনো সংস্কৃতি কৃষ্টি কালচার মুসলমানদের গ্রহণ করার অনুমতি ইসলাম দেয় না। মুহতারাম হাজরিন, মানে বাঙালি চেতনার নামে প্রচারিত যে পহেলা বৈশাখ এর সংস্কৃতি, এখানে আগাগোড়া হিন্দু ধর্মের সংস্কৃতির নকল। কেন? শোভাযাত্রা যেটা মঙ্গল শোভাযাত্রা, এটা হিন্দুদের গণেশ পূজার যাত্রা থেকে এটাকে আমদানি করা হয়েছে। মুহতারাম হাজরিন, ঠিক তেমনিভাবে হিন্দু ধর্মের উল্কি পূজা, বৌদ্ধ ধর্মের উল্কি পূজা, ওইটার থেকে উল্কি উৎসব আনা হয়েছে। মুহতারাম হাজরিন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা কি কারণে করতে পারবো না? এক নম্বর কারণ হলো এর মাধ্যমে বিজাতীয় বিধর্মীদের সভ্যতা সংস্কৃতি গ্রহণ করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোনো ব্যক্তি যদি কোনো সম্প্রদায়ের ভিন্ন ধর্মের সভ্যতা সংস্কৃতি কৃষ্টি কালচার গ্রহণ করে, আল্লাহর নবী বলেন যে ফাহুয়া মিনহুম, তাহলে যে ব্যক্তি গ্রহণ করবে সেও তাদের অন্তর্ভুক্ত। তো বর্জন আমরা কেন করব? বর্জন করার এক নম্বর কারণ হলো এর মাধ্যমে বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করা হয়, এই জন্য এটা বর্জন করতে হবে। দুই নম্বর, উল্কি অঙ্কন। দেখবেন এই উৎসবের ভিতরে শরীরে উল্কি অঙ্কন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাআনাল্লাহুল ওয়াসিমাতি ওয়াল মুস্তাওসিমাত, যে ব্যক্তি উল্কি অঙ্কন করে দেয় এবং যার শরীরের ভিতরে উল্কি অঙ্কন করা হয়, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর অভিসম্পাত করেন। ওই ব্যক্তির উপর কি করেন? অভিসম্পাত করেন। মুহতারাম হাজরিন, বর্জন করব কেন? তৃতীয় কারণ হলো গান বাদ্য বেহায়াপনা, নারী পুরুষ ছেলে মেয়ে অবাধ যৌনতা অবাধ মিলামিশা, এই বেহায়াপনা যে কোনো এই দিবস শুধু না, কোনো জায়গায় কি ইসলাম সমর্থন করে? মুহতারাম হাজরিন, তো এই দিবসকে কেন্দ্র করে হয় কিনা? মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলবি। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গান বাদ্য এগুলো মানুষের অন্তরের ভিতরে নিফাকি সৃষ্টি করে। কি সৃষ্টি করে? আর কোরআন তিলাওয়াত মানুষের অন্তরে ঈমান বৃদ্ধি করে, ঈমান সৃষ্টি করে। আর গান বাদ্য করে নিফাকি সৃষ্টি করে। মুহতারাম হাজরিন, আর এখন কি গান বাদ্য মুক্ত অবস্থায় এগুলো পালন করা হয় নাকি গান বাদ্য আছে? আছে। তো এখন আপনারা কি বলেন, গান বাদ্য কি হালাল ফতোয়া দেওয়ার কোনো সুযোগ আছে? কেউ যদি হালাল ফতোয়া দেয় তাহলে কি সেই হকের উপর থাকবে? মুহতারাম হাজরিন, এই জন্য আমাদের অন্যায়গুলোর অনুভূতি এটা থাকা চাই যে আমি তো এটা অন্যায় করতেছি। তাহলে কি হবে? তাহলে হবে আমি অন্যায় থেকে আজকে যদিও না পারি কালকে ফেরত আসার আমার সুযোগ আছে। কিন্তু আমি যদি কোনো অন্যায়কে বৈধ মনে করি তাহলে তো আমি আর ফিরে আসতে পারবো না, কারণ আমি যে অন্যায়টা করতেছি এটা কিন্তু আমি বৈধ মনে করতেছি। ফিরে আসবো কিভাবে? তওবা নসিব হবে কিভাবে? মুহতারাম হাজরিন, যেহেতু এই সমস্ত গান বাদ্য আর বিভিন্ন অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, এই জন্য এটা আমাদের বর্জন করতে হবে। 4 নাম্বার হলো বিভিন্ন অশ্লীলতা এগুলোকে কেন্দ্র করে হয়। আর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম, নিশ্চয় যারা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে যাওয়াকে পছন্দ করে, ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়াকে পছন্দ করে, আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা জেনে রাখো লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কি শাস্তি? যন্ত্রণাদায়ক শাস্তি। মুহতারাম হাজরিন, এই জন্য শুধু এটা নয়, যে কোনো রকমের অশ্লীলতা যে কোনো দিনকে কেন্দ্র করে যে কোনো দিবসকে কেন্দ্র করে অশ্লীলতাকে ইসলাম সমর্থন করে না। অশ্লীলতার ব্যাপারে এতটুকু আমরা চিন্তা করলেই তো বুঝতে পারি যে দুনিয়াতে জিনা ব্যভিচার এটা তো দুনিয়ার মানুষের চোখে অনেকটা স্বাভাবিক। ইসলামের ব্যাপারে কত কঠোর। কোনো একজন বিবাহিত পুরুষ যদি জিনা করে ইসলামী শরিয়ার শাস্তি হলো তাকে রজম করে হত্যা করা হবে, পাথর মেরে হত্যা করা হবে। নারীও যদি করে বিবাহিত রজম করে হত্যা করা হবে। এটা বিধান কার্যকর করবে রাষ্ট্র, নাকি আবার কোনো ব্যক্তির সুযোগ আছে? ব্যক্তির সুযোগ নাই, দায়িত্ব কার? রাষ্ট্র। মুহতারাম হাজরিন, এটা কোরআনের বিধান, একেবারে অকাট্য বিধান। তাহলে আমরা এখান থেকে চিন্তা করতে পারি যে জিনা ব্যভিচারের ক্ষেত্রে ইসলাম কতটুকু কঠোর। শাস্তি হলো মৃত্যুদণ্ড। বিবাহিত হলে শাস্তি কি? মৃত্যুদণ্ড, পাথর মেরে। কেন? যাতে করে মানুষের শিক্ষা হয়। ইসলামের শাস্তিগুলো এরকম। ইসলাম চায় অপরাধ বন্ধ করবে। ইসলাম অপরাধ বন্ধ করতে চায় যে অপরাধটা যেই জায়গা থেকে সংগঠিত হয় মূল দরজাটা ইসলাম বন্ধ করে দিতে চায়।
মূল দরজাটা বন্ধ করে দিতে চায়, কারণ মূল জায়গা খোলা রেখে পরে দমন করলে ওই দমনে কার্যকারিতা কম হয়। মোহতারাম হাজরিন, ইসলাম বলে যে প্রকাশ্য চুরি করবে হাত কাটা হবে কি প্রকাশ্য, চৌরাস্তার ভিতরে দাঁড়িয়ে রাষ্ট্রের প্রশাসন পুলিশ ভাই যারা আছে রাষ্ট্রের দায়িত্বশীল তারা চোরের হাত কাটবে চৌরাস্তায় চতুর্দিকে। চৌরাস্তা বলতে আবার চৌরাস্তাই বুঝেন না, খোলা ময়দানে মোহতারাম হাজরিন হাজার হাজার মানুষ দেখবে, তাদের সামনে হাত কাটা হবে। একজন চোরের হাত যখন কাটবে, অন্য অন্য পকেটমার জুতা চোর সহ যত চোর আছে দেখার পরে মনের ভিতরে ভয় সৃষ্টি হবে কিনা? আর তার হাতটা যদি একেবারে ঘরের ভিতরে নিয়ে লুকায় কাটে তাহলে মানুষের ভিতরে ওই প্রভাব পড়বে। ভাই, হাত কাটা অনেক কঠিন বিষয়। একটা হাত কাটা দেখলে কলিজা পর্যন্ত কেঁপে যাবে, চুরি ছেড়ে দিবে। জিনাতে বিচার করলে প্রকাশ্য হাজারো মানুষের সামনে, লাখো মানুষের সামনে ইসলামী শরিয়ার বিধান হলো রাষ্ট্র শাস্তি প্রতিষ্ঠা করবে, আইন প্রতিষ্ঠা করবে। হাজার হাজার যুবক যুবতীরা দেখবে, লক্ষ লক্ষ মানুষে দেখবে, অন্তরের ভিতরে ভয় সৃষ্টি হবে। হায় সর্বনাশ, যদি আমি এই পথে পা বাড়াই, যদি আমি এই কাজ করি, আমারও তো এরকম কঠিন শাস্তি হবে, ভয় লাগবে কিনা? মোহতারাম হাজরিন, ইসলাম চায় অপরাধের দিকে যেন ছেলেমেয়েরা পাই না বাড়ায়। মোহতারাম হাজরিন, তো বলতেছিলাম যে এই দিবস বা যে কোনো দিবসকে কেন্দ্র করে কোনো বেহায়াপনা, অশ্লীলতা এইগুলো ছড়ানো, ছড়িয়ে দেওয়া এগুলো ইমানদারের কাজ নয়, ইমানদারের পছন্দ করাও কাজ নয়। আমাদের সকলের বিরত থাকা কর্তব্য। এটা আল্লাহ তাআলার একেবারে কোরআনের নির্দেশ, আল্লাহ তাআলার কোরআনের বাণী এবং কোরআনের বিধান হলো এটাই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের বেহায়াপনা, অশ্লীলতা, অন্যায় থেকে বিরত থেকে তাকওয়া অর্জনের তৌফিক দান করুন।